মায়ের সাথে ইফতার প্রোগ্রামে গিয়ে রায়ান বাইকে উঠেছিল, ছোট বাচ্চাদের সাথে দেখা করেছিল, আর তাছাড়াও কিন্তু অনেক বেশি মজা করেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রায়ানের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্কুলের ইফতার প্রোগ্রাম ছিল, আর সেই ইফতার প্রোগ্রামে রায়ানকে নিয়ে গিয়েছিলাম। তো আমি আর রায়ান রিকশায় করে স্কুলে পৌঁছানোর পরে রায়ানের সঙ্গে, যেহেতু আমার কলিগদের অনেকদিন পরে দেখা হয়, তারা রায়ানকে নিয়ে আদর করছিল। তারপর বাইকের উপরে বসিয়ে দিল। রায়ান বাইকে ওঠার পর রায়ানের পেছনে আমার আরেকটা কলিগের ছেলে ছিল, তাকে বসিয়ে দিল। তো বাইকের ওপরে ওঠার পর রায়ানের হাব ভাব দেখে মনে হচ্ছিল ও বোধহয় বাইক চালানো শিখে গেছে, ও বোধহয় বাইক চালানোতে খুব এক্সপার্ট। বাইকের উপরে উঠে মনে হচ্ছে সে আর নামবেই না। বাইকের উপরে ওঠার পরে আশেপাশে সে তাকাচ্ছিল আর বাইকের তেল রাখার জায়গাটাতে হাত দিয়েছিল। এরপর ও বাইকের সাথে যে আয়না থাকে, গ্লাস আর কি, সেই গ্লাসটা খেয়াল করার পরে দেখা যাচ্ছে যে সে একটু পর পর গ্লাসের দিকে তাকাচ্ছে, নিজের চেহারা দেখছে। তো নিজেকে নিজে দেখতে পেলে রায়ান বরাবরই খুবই খুশি হয়, যেখানে আয়না পায় ঘুরে ঘুরে সেখানে তাকাবে এবং নিজেকে দেখবে। তো এরপর আমাদের একটা মিটিং কল করা হয়, এই জন্য রায়ানকে বাইক থেকে নামানো হয়। তারপরে আমাদের মিটিং রুমে রায়ানকে নিয়ে যাওয়া হলো। রায়ানকে আমার সামনের টেবিলে বসিয়ে রেখেছিলাম, তখন ও এদিক ওদিক উকি ঝুঁকি দিচ্ছিল, ওর সাথে কথা বলছিল, আর মাঝে মাঝে তো নাচানাচিও করছিল। এটা হচ্ছে মিটিং শুরুর আগে। মিটিং শুরুর পরে রায়ান দেখা যাচ্ছে যে একটু চিল্লাপাল্লা করছিল, রায়ান সেখানে নাচানাচিও করে। এরপর মিটিং শেষ করে রায়ানকে স্কুলের পাশের বাসা ফাতেমাদের বাসায় নিয়ে যায়। এইটা হচ্ছে স্পেশাল একটা রুম, কারণ রায়ানকে এখন যার সঙ্গে দেখছে সেটা হচ্ছে ফাতেমা। রায়ান যখন একদম ছোট ছিল এবং রায়ানকে যখন স্কুলে নিয়ে আসার প্রয়োজন পড়তো, ফাতেমাদের কাছেই রায়ান থাকতো, ফাতেমাদের বাসাতেই রায়ান থাকতো। এনার ভীষণ সাপোর্টিভ, আমাকে সেই সময়টাতে প্রচুর সাপোর্ট দিয়েছে। রায়ান সেখানেই থেকেছে এবং খুব ভালোভাবে থেকেছে আলহামদুলিল্লাহ। তো ফাতেমার ওখানে গিয়ে রায়ান একটু খাওয়া দাওয়া করলো, তারপরে ফাতেমার সঙ্গে খেলছিল। এরপর রায়ানকে আবার একটু বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে যাওয়ার পরে আরেকটা বাইক পেয়ে রায়ান বাইকের উপরে আবার উঠলো। তো এরপর রায়ানকে ক্লাসরুমে নিয়ে গেলাম। এই বাচ্চাগুলো আমি এদের ক্লাস নিই না, বাট ওরা বাইরে থেকে বারবার রায়ানের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। পরে মিস আমাকে বললো, মিস প্লিজ একটু ক্লাসে আসেন। তো যে ওদের সাথে দেখা করলাম। এরপর ইফতারি আমরা যে রুমে করব সেই রুমটাতে সবাই বসে গেল, আমিও রায়ানকে নিয়ে সেই রুমটাতে গেলাম। তো রায়ান ওখানে একটা খেলনা পেয়ে, ছোটো কেজি ক্লাসের একটা খেলনা ছিল, সেই খেলনাটা নিয়ে রায়ান তখন খুব খেলছিল। খেলার সময় খুব মনোযোগ দিয়ে খেলছিল। আশেপাশে অনেক আমার কলিগরা ছিল, সেদিকে তার কোনো নজর নেই, সে তার মতো সুন্দর করে মজা করে খেলছে। এভাবে খেলতে খেলতে আস্তে আস্তে ইফতারের সময় হয়ে যায়। এরপর আমরা ইফতার শুরু করি। তো রায়ানকে আমি সেভাবে ইফতার দিই নাই, যেহেতু রায়ান অত খেতে পারবে না, জাস্ট ওকে একটু মুড়ি আর একটু জিলাপি দিয়েছিলাম, ও ওটাই খুব সুন্দর করে খাচ্ছিল। তো এইভাবে সুন্দর করে খাওয়া দাওয়া করলো, চুপচাপ বসে বসে খাওয়া দাওয়া শেষ করে রায়ানকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।